নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নল ও দময়ন্তীর কাহিনীর ষষ্ঠ অংশ শুরু করব। রাজা নল দময়ন্তীকে ছেড়ে যাওয়ার পর দময়ন্তীর প্রায় পাগলিনীর মতো অবস্থা হলো। যখন কাছে কেউ থাকে না, তখন ভগবান থাকেন। তিনি কৃপা করলে ঘোরতর বিপদ থেকেও মানুষকে রক্ষা করতে পারেন। দময়ন্তী সেই বিশাল অজগরকে দেখে জীবনের আশা একেবারে পরিত্যাগ করে দিলেন। এমন সময় এক ব্যাঘ এসে সর্পটিকে মেরে ফেলল। তারপর বনের ভিতর চলতে চলতে দময়ন্তী দেখলেন যে একটা ভয়ঙ্কর সিংহ তার দিকে তেড়ে আসছে। সিংহটিকে দেখা মাত্র তিনি তার কাছে গিয়ে বললেন, হে পশুরাজ, আমি মহারাজ ভীমের কন্যা, রাজা নলের পত্নী। নাম আমার দময়ন্তী। তুমি যদি আমার নলকে দেখে থাকো, তবে তার সংবাদ আমাকে দিয়ে আমার প্রাণ রক্ষা করো, নচেৎ আমাকে ভক্ষণ করে আমার দুঃখ দূর করো। সিংহটি দময়ন্তীর কথায় কোনো উত্তর না দিয়ে চলে গেল। তখন দময়ন্তী পর্বতকে ডেকে জিজ্ঞাসা করলেন, হে গিরিরাজ, তুমি কি আমার স্বামী নলকে দেখেছ? পর্বতও তার প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না। এই রূপে দময়ন্তী পাগলিনীর বেশে মুনিগণের আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। মুনিরা তাকে দেখে স্নেহের সঙ্গে জিজ্ঞাসা করলেন, মা, তুমি কে? এই বনের মধ্যে কি করছো? কেন তুমি এমন করে কাঁদছ? দময়ন্তী বললেন, আমি বড় অভাগিনী, আমি মানুষ, অতি দীন আর দুঃখিনী, আপনাদের কৃপা ভিক্ষা করছি। মুনি ঠাকুর, আমি মহারাজ ভীমের কন্যা দময়ন্তী। আমার স্বামীর কথা কি আপনারা শোনেননি? তিনি নিষধের রাজা, তার নাম নল। তার রূপ দেবতার মতো, তেজ সূর্যের মতো, ধর্ম আর সত্যের তিনি আশ্রয়। মুনিগণ, আমি সেই নলের স্ত্রী, তাকে আমি খুঁজছি। তাকে খুঁজতে খুঁজতে আপনাদের কাছে এসে আমি উপস্থিত হয়েছি। তিনি কি এই তপবনে আপনাদের এখানে এসেছেন? মুনিগণ বললেন, মা, তুমি স্থির হও, চোখের জল মুছে ফেলো। আমরা নিশ্চয়ই বলছি, শীঘ্রই তোমার আর নলের দুঃখ দূর হবে। এ কথা বলতে বলতে দময়ন্তী দেখলেন সেখানে মুনিও নেই, আর কোনো আশ্রমও নেই। সবটাই যেন ঢেলকির মতো আকাশে মিলিয়ে গেল। দময়ন্তী ভাবলেন, কি আশ্চর্য, আমি কি তবে স্বপ্ন দেখলাম? চিন্তা করতে করতে তিনি এক নদীর ধারে এসে উপস্থিত হলেন। অনেকগুলি বণিক হাতি, ঘোড়া, উট আর গাড়িতে করে বিস্তর জিনিসপত্র নিয়ে নদী পার হচ্ছিলেন। দময়ন্তী সেই সদাগরদের কাছে গিয়ে উপস্থিত হলেন। তারপর সদাগররা তাকে দেখে ভীষণ অবাক হয়ে গেল। তারপর কেউ চিৎকার করে উঠল, কেউ আবার দময়ন্তীকে দেখে ছুটে পালালো, কেউ তাকে পাগল মনে করে বিদ্রূপ করতে লাগলো, কেউ আবার দময়ন্তীকে বনের দেবী মনে করে তার কাছে আশীর্বাদ চাইতে লাগলো। কেউ আবার এমন অবস্থা দেখে দয়া করে তার পরিচয় জিজ্ঞাসা করল। দময়ন্তী তাদেরকে বললেন, আমি মানুষ, আমি রাজার রানী, রাজার কন্যা। আমার স্বামী
আমাকে বনের ভিতরে একাকী ফেলে রেখে কোথায় চলে গেছে। আমি পাগলিনীর মতো তাকে খুঁজে বেড়াচ্ছি। তোমরা কি কেউ তাকে দেখেছো? সেই বণিকদের দলপতির নাম ছিল সূচি। সে দময়ন্তীর কথায় বিনয় করে বলল, মা, আমরা তো নল নামে কাউকে দেখতে পাইনি। এই বনের ভিতর বাঘ ভাল্লুক অনেক আছে, কিন্তু মানুষ তো খালি তোমাকেই দেখলাম। এই বলে বণিকের দল যাওয়ার জন্য প্রস্তুত হলো। দময়ন্তী তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কোন দেশে যাবে? বণিকেরা বলল, আমরা চেদির রাজা সুবাহুর কাছে যাব। আজ নল ও দময়ন্তীর কাহিনীর ষষ্ঠ অংশ এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।